Dear students, welcome to English Second Paper online class. In the previous classes, I discussed about finite verbs and non-finite verbs, and I think you don't have any problem about those verbs. Okay, and today for you, I have chosen a very important topic, and that is clause. So, dear students, let's get started. Firstly, you have to know what is clause. তোমাদের প্রথম যে বিষয়টি জানতে হবে clause কি চলো জানি A clause is a group of words that has a subject and a finite verb. অর্থাৎ clause হচ্ছে একগুচ্ছ শব্দ যার একটি সাবজেক্ট এবং একটি finite verb আছে. For example, we read books to earn knowledge. We read books to earn knowledge. In this sentence, we is subject and read is finite verbs. So, we read books to earn knowledge is a clause. Okay? And in the second example, if you are industrious, you can succeed in life. খেয়াল করো এই পুরো সেন্টেন্সটিতে দুটো অংশ আছে. If you are industrious, যদি তুমি পরিশ্রমী হও, you can succeed in life, তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে. তো এখানে দুটো অংশেই কিন্তু একটি করে সাবজেক্ট এবং একটি করে ফাইনাইট ভার্ব আছে, তাই আমরা বলবো এই সেন্টেন্সটিতে ক্লজের সংখ্যা দুইটি. অ্যান্ড ইন দ্য থার্ড এক্সাম্পল, ডু অর ডাই, এখানেও কিন্তু দুটো ক্লজ. ডু এটি একটি ক্লজ, অর ডাই এটি আরেকটি ক্লজ. এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ক্লজে আমরা জানি একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, তো এখানে ডুটাও একটি ফাইনাইট ভার্ব এবং ডাই একটি ফাইনাইট ভার্ব, তাহলে সাবজেক্টটি কোথায়? ডিয়ার স্টুডেন্টস, এখানে সাবজেক্টটি উজ্জ আছে. তোমরা জানো যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটি উজ্জ থাকে, এটি প্রকাশ করা হয় না. এটা ধরে নিতে হবে যে সাবজেক্ট হচ্ছে ইও. ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছ. তারপর আমরা শিখব ক্লাসিফিকেশন অফ ক্লজ. ক্লজ কত ধরনের হয়? সাধারণত ক্লজ তিন ধরনের হয়. নাম্বার 1, independent clause or principal clause. Number 2, dependent clause or subordinate clause. And number 3, coordinate clause. Okay? আমরা প্রত্যেকটি ক্লজ সম্পর্কে বিস্তারিতভাবে এখন জেনে নেব. ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তোমরা জানো ইন্ডিপেন্ডেন্ট মিন্স ফ্রি. ইন্ডিপেন্ডেন্ট শব্দটির অর্থ হচ্ছে কি? স্বাধীন. ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মিন্স স্বাধীন ক্লজ. ইট ডাজন্ট ডিপেন্ড অন এনি আদার ক্লজ ফর এক্সপ্রেসিং ইটস মিনিং. এটা এর অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়. ক্লিয়ার? তারপর আমরা জানব ডিপেন্ডেন্ট ক্লজ অর সাবঅর্ডিনেট ক্লজ. ডিপেন্ডেন্ট মিন্স নির্ভরশীল. ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্ভরশীল. তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ বোঝাই যাচ্ছে এটা কারো ওপর নির্ভরশীল. তাহলে আমরা সংজ্ঞাটা কি পড়ব? It depends on principal clause for expressing meaning. তো এর অর্থ প্রকাশের জন্য এটি কি প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে. ওকে, একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টি আরেকটু সুন্দর করে বুঝি. এখানে একটি চমৎকার এক্সাম্পল আছে, দেখো. When I came home, you were in the party. যখন আমি বাড়ি আসলাম তখন তুমি পার্টিতে ছিলে. এখানে খেয়াল করো দুটি ক্লজ আছে, when I came home এবং দ্বিতীয় ক্লজটি হচ্ছে you were in the party. তো একটি ক্লজ সেটা কি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট, এটা বোঝার আরেকটি সহজ টিপস তোমাদের জানিয়ে দিই. তোমরা কি করবে, সেন্টেন্সটি থেকে ক্লজটিকে একেবারে সেপারেট করে ফেলবে এবং সেপারেটলি তোমরা চিন্তা করবে
যে এটি সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারছে কিনা, অর্থাৎ একটি স্বাধীন বাক্য হিসাবে এর অ্যাবিলিটি আছে কিনা। যদি উত্তর ইয়েস হয়, দেন বুঝে নেবে এটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যদি এটি স্বাধীনভাবে সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে না পারে, তখন বুঝে নেবে এটি ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, তো এখানে যে এক্সাম্পলটি দেওয়া হয়েছে দেখো, আমরা সেপারেট করে দিয়েছি। When I came home, you were in the party. তো ইউ ওয়ার ইন দ্য পার্টি, তুমি পার্টিতে ছিলে। খেয়াল করো, এটি কিন্তু একটি পূর্ণ সেন্টেন্স হচ্ছে, তুমি পার্টিতে ছিলে। আমাদের কিন্তু এরপর কোনো কিছু জানার ইচ্ছা যাচ্ছে না। ওকে, সো এটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু বিপরীতভাবে খেয়াল করো, when I came home, যখন আমি বাড়ি আসলাম, তারপর কি হলো? মনে একটি প্রশ্ন জাগে কিন্তু, তাই না? যে when I came home, then what? তারপর কি? যদি সেন্টেন্সটি পড়ার পর আরও কিছু জানার ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তখন কিন্তু সেটি পূর্ণ সেন্টেন্স হতে পারে না, তাই না? তো সেজন্য when I came home এটি ক্লজ, কিন্তু এটি ডিপেন্ডেন্ট ক্লজ। এটি পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে হলে বাকি যে অংশটুকু আছে বা আরেকটি ক্লজ আছে, ইউ ওয়ার ইন দ্য পার্টি, সেটার প্রয়োজন হয়। অর্থাৎ ওই ক্লজটির উপর অর্থ প্রকাশের জন্য এই ক্লজটি নির্ভরশীল। সো when I came home এই ক্লজটি ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, চলো আমরা আরও কিছু উদাহরণ দেখে নিই। We eat so that we may live. এখানে দুটো ক্লজ দেখো, we eat, আরেকটি ক্লজ হচ্ছে so that we may live। কারণ হচ্ছে ক্লজের যে দুটি কন্ডিশন, একটি হচ্ছে সাবজেক্ট থাকতে হবে, আরেকটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। দুটো শর্তই কিন্তু পূরণ করেছে। প্রথম অংশে উই সাবজেক্ট, ইট ফাইনাইট ভার্ব, সো উই ইট ইজ আ ক্লজ। এরপর নেক্সট কি আছে? সো দ্যাট উই মে লিভ, যাতে আমরা বাঁচতে পারি। এখানেও খেয়াল করো, একটি সাবজেক্ট উই এবং একটি ফাইনাইট ভার্ব লিভ আছে। সো ইট ইজ অলসো আ ক্লজ। এখন খেয়াল করো, উই ইট এই অংশটাকে তোমরা যদি একেবারে পৃথক করে দাও, উই ইট আমরা খাই, এটা কিন্তু একটা পুরো সেন্টেন্স, আমরা খাই। সো ইট ইজ প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু সো দ্যাট উই মে লিভ, যাতে আমরা বাঁচতে পারি, এটাকে আলাদা করলে কিন্তু একা একা অর্থ প্রকাশ করতে পারছে না। সুতরাং এটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। একইভাবে পরের এক্সাম্পলটি দেখো, ওয়াক ফাস্টার লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। তাড়াতাড়ি হাঁটো, তা না হলে তুমি ট্রেনটি মিস করবে। এখানে ওয়াক ফাস্টার ইজ প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন সাবঅর্ডিনেট ক্লজ। দেন আরেকটি এক্সাম্পল, I know the place where he lives. I know the place, it is a clause and it is principal clause. Where he lives, it is subordinate clause. Okay. Then when it is spring, যখন বসন্তকাল হয়, the cuckoo sings, কোকিল গান গায়। এখানে when it is spring, যখন বসন্তকাল হয় বা যখন বসন্ত আসে, সেন্টেন্স কিন্তু পূর্ণ হচ্ছে না। সো ইট ইজ সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ। আর দ্য কুকু সিংস, ইট ইজ প্রিন্সিপাল ক্লজ। ওকে, তো একটি বিষয় খেয়াল করো, সাবঅর্ডিনেট ক্লজ স্টার্টস উইথ দ্য ওয়ার্ড conjunction like so that, who, what, how, when, where, which, that, if, as, because, why, whom, whenever, though.
এটসেট্রা। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজগুলো খেয়াল করবে যে সব সময় একটি কনজাংশন দিয়ে শুরু হয় এবং কনজাংশনগুলো অনেকটা এ ধরনের কনজাংশন যেগুলো এখানে লিখে দিয়েছি। সো দ্যাট, হু, হোয়াট যতগুলো আছে এবং আরও কিছু কনজাংশন আছে যেগুলো এখানে দেওয়া হয়নি। ওকে, কোঅর্ডিনেট ক্লজ, দ্য লাস্ট ওয়ান। এটি একটি মজার ক্লজ। সেটা হচ্ছে এটা সেম কাইন্ড অফ ক্লজ কানেক্টেড উইথ কোঅর্ডিনেটিং কনজাংশন লাইক অ্যান্ড, অর, বাট। আরও কিছু ওয়ার্ড আছে। তো এখানে এই ক্লজটি সেম কাইন্ড অফ ক্লজ, তার মানে একই ধরনের ক্লজ। সেটা হতে পারে প্রিন্সিপাল ক্লজ, হতে পারে সাবঅর্ডিনেট ক্লজ। তো যাই হোক না কেন, একই ধরনের ক্লজ তারা এই ধরনের কনজাংশন দিয়ে কি করবে, কানেক্টেড হবে, যুক্ত হবে। লেটস সি এক্সাম্পলস। We heard the news and started crying. He heard the news, সে খবরটি শুনলো, and এবং started crying, এবং কান্না শুরু করলো। খেয়াল করো এখানে and দিয়ে দুটো ক্লজ যুক্ত হয়েছে। He heard the news, এটি একটি ক্লজ যেখানে he সাবজেক্ট এবং heard ফাইনাইট ভার্ব। আর পরে আরেকটি আছে স্টার্টেড ক্রাইং। তোমাদের প্রশ্ন জাগতে পারে মনে যে এই ক্লজের সাবজেক্টটি কোথায়। সলিউশন হচ্ছে এই ক্লজের সাবজেক্টটিও হি। দুটো ক্লজের সাবজেক্টটি হি হওয়াতে অ্যান্ডের পরে আর সাবজেক্টটি উল্লেখ করা হলো না। ওকে, সো স্টার্টেড এর সাবজেক্টও হি এবং স্টার্টেড একটি ফাইনাইট ভার্ব। ওকে, এবং যেহেতু দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে তাই এই ক্লজগুলোকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলবো। ওকে, আরও কিছু এক্সাম্পল আছে। ইউ মাস্ট ইউটিলাইজ ইউর টাইম, তোমাকে অবশ্যই তোমার সময়ের সদ্ব্যবহার করতে হবে। অর ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ, নতুবা তুমি জীবনে উন্নতি করতে পারবে না। অ্যান্ড থার্ড এক্সাম্পল, হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গেল, বাট স নাথিং, কিন্তু কিছুই দেখলো না। এখানেও দুটি প্রিন্সিপাল ক্লজ বাট দিয়ে যুক্ত হয়ে কোঅর্ডিনেট ক্লজে পরিণত হয়েছে। ওকে, তো আশা করি আজ আমি ক্লজ নিয়ে যে আলোচনা তোমাদের সাথে করলাম তোমাদের বিষয়টি অনেকটাই ক্লিয়ার হয়েছে। যদিও এই বিষয়টি তোমাদের জন্য নতুন, একটু কঠিন মনে হতে পারে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই ভিডিওটি বারবার শুনবে এবং বোঝার চেষ্টা করবে। আর প্রবলেম হলে সেটি অবশ্যই নিঃসংকোচে আমাকে জানাবে। ওকে, এবং লাস্ট যে কাজটি আছে সেটা হচ্ছে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক সেট করা আছে। ফাইন্ড আউট ডিফারেন্ট কাইন্ডস অফ ক্লজেস। এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের ক্লজ চিহ্নিত করবে। সেক্ষেত্রে তোমরা আন্ডারলাইন করবে ক্লজটি এবং তার নিচে সাবঅর্ডিনেট ক্লজ হলে সাবঅর্ডিনেট ক্লজ সংক্ষেপে লিখে দিবে, প্রিন্সিপাল ক্লজ হলেও প্রিন্সিপাল ক্লজ সংক্ষেপে লিখে দেবে। ওকে, তো আজ এ পর্যন্তই থাক। সি ইউ নেক্সট ক্লাস।